ওকে, এতক্ষণে হয়তো আপনারা নিউজ পেয়ে গেছেন যে 2025 সালের এশিয়া কাপ এডিশন শুরু হবে 9 তারিখ থেকে, শেষ হবে 29 তারিখে সংযুক্ত আরব আমিরাতে। আর আমি আমার থাম্বনেইলে আমি লিখেছি যে ভারত এবং পাকিস্তান এশিয়ার ক্রিকেটটা নষ্ট করতেছে, ধ্বংস করতেছে। মেইনলি এশিয়া কাপটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে যখন ভারত পাকিস্তানে এশিয়া কাপ থাকে, এইটা কিন্তু আরব আমিরাতে এশিয়া কাপ ছিল না, এটা ছিল ভারতে এশিয়া কাপ। বাট ভারত পাকিস্তানের এই যে দ্বৈরথ, তাদের যে রাজনৈতিক পুন্দাপুন্দি, এই পুন্দাপুন্দির কারণে এই এশিয়া কাপটা যাচ্ছে আরব আমিরাতে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আরব আমিরাতে যাচ্ছে, ওকে ফাইন, সেখানে তো ক্রিকেট মাঠ আছে, ভালো ফ্যাসিলিটিস আছে, তো সমস্যা কি? ভাই সমস্যা আছে, এতটুকু আপনার মানতে হবে যে দর্শক হচ্ছে খেলার প্রাণ, যে কোনো খেলার প্রাণ হচ্ছে দর্শক। আরব আমিরাতে কোনো ক্রিকেট ফ্যান এক্সিস্টই করে না, কোনো ন্যাচারাল ক্রিকেট ফ্যান এক্সিস্টই করে না। যখন খেলা হবে ওমান, হংকং, এইখানে ভাই আরব আমিরাতের কেউ খেলা দেখতেই যাবে না, পুরো মাঠ থাকবে ফাঁকা। এটা তাহলে এশিয়া কাপ হইলো নাকি নর্মাল কোন একটা টুর্নামেন্ট হইলো? আর একটা কথা আপনারা আর একটা কথা আপনাদের মেনে নিতে হবে কি, যে ভারত পাকিস্তান সব সময় চাই কি, যে তাদের একটা গ্রুপে থাকবে। কিছুদিন আগে কিন্তু একটা নিউজ এসেছিল যে ভারত পাকিস্তান কখনো ওয়ার্ল্ড কাপ হোক, এশিয়া কাপ হোক, এক গ্রুপে থাকবে না। বাট রিসেন্টলি সব থেকে বড় রিউমার্স হইতেছে যে ভারত পাকিস্তানকে আবারও এক গ্রুপে দেখা যাবে। এটা শিওরলি আপনারা থাকতে পারেন যে ভারত পাকিস্তানকে আবারও এক গ্রুপে আমরা দেখতে যাচ্ছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে টাকা কামাইতে হবে, দুই দেশের টাকা কামাইতে হবে। ভারত ভারত হচ্ছে ক্রিকেট নিয়ে সব থেকে বেশি বিজনেস করে, ঠিক আছে? আর পাকিস্তানও ওই রকমই বিজনেস তাদের থাকবেই। তো এখন ভারতের সবসময় ইন্টেনশন থাকে যে ভারত পাকিস্তানের ম্যাচটা এক গ্রুপে পড়বে, একাধিক ম্যাচ পড়বে, যাতে ইনকামটা অনেক বেশি হইতে পারে। কারণ ভারত পাকিস্তানে এক ম্যাচ দিয়ে আপনি আয় করতে পারবেন 600 থেকে 700 কোটি টাকা। তো জাস্ট এই একটা কারণের জন্য ভারত পাকিস্তানের ম্যাচ একই গ্রুপে দেওয়া হয়। এইটা কথা না, কথা হচ্ছে গিয়া ভাই আপনি যদি বাংলাদেশে এশিয়া কাপ দেন, ইন্ডিয়া এশিয়া কাপ দেন, আপনি শ্রীলঙ্কায় যদি এশিয়া কাপ দেন, তাহলে এই সব দেশে ক্রিকেট ফ্যান এক্সিস্ট করে, রিয়েল ক্রিকেট ফ্যান এক্সিস্ট করে। তো আমার কথা হইতেছে যে আপনি যখন আরব আমিরাতে খেলা দিবেন, আরব আমিরাত জানি একটা এক্সপেন্সিভ জায়গা, ওইটা বড় কথা না। ভারত পাকিস্তান বাংলাদেশের ম্যাচ বাদে কোনো ম্যাচে কি দর্শক হইবে ভাই? মানে ক্রিকেটের যারা বড় বড় নেতা আছে, যারা বড় বড় বস আছে, তারা সবসময় ভাবে কি যে আমাদের টাকা ইনকাম করতে হবে, ভিউয়ারশিপদের টাকা ইনকাম করতে হবে। যে মাঠে গিয়ে কেউ খেলা দেখলো না দেখলো না, এটা তাদের যায় আসে না, দে ডোন্ট কেয়ার। এখন আমরা যারা মানে রিয়েল ক্রিকেট ফ্যান আছি, তারা জানি যে ভাই মাঠের ভিতর যদি দর্শক না থাকে তাহলে খেলার কোনো প্রাণ থাকে না। আপনি যদি ফুটবলের পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে যে দেশেই খেলা দেন মোটামুটি, হ্যাঁ বলতে পারেন যে পৃথিবী ভরে জনপ্রিয় হইতাছে ফুটবল, তারপর যে কোনো দেশে খেলা দেন না কেন দর্শক হয়ে যাবে। বাট ক্রিকেট তো এরকম না। এজন্য আপনারা কেন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশে খেলা দেন না? আপনারা নিজেদের ভারত পাকিস্তানের পুন্দাপুন্দির কারণে দুবাইতে এশিয়া কাপ দিয়ে দিলেন। এই 3টা ম্যাচ বাদে কোনো ম্যাচে দর্শক হবে না। দর্শক হচ্ছে খেলার প্রাণ ভাই, দর্শক খেলার প্রাণ, এটা আপনারা কবে বুঝবেন? এশিয়ান ক্রিকেটে মানে ভারত পাকিস্তানই শেষ করে দিতে আসছে। এরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভাই, দর্শক স্যার কিভাবে কি খেলা।